শ্যাম ও শিয়া চিকিকে ফাঁসানোর অগস্তি পরিবার থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করে। চিকি রামকে বলে, শ্যাম আমাকে আগে থেকেই অনেক ডিস্টার্ব করত। আমি ফুসকা খেতে গেলে শ্যাম আমাকে ডিস্টার্ব করত। রাম, তুমি আমাকে বিশ্বাস করো। রাম চিকিকে বলে, আমি জানি চিকি, তুমি এমন কাজ করতে পারো না। আন্নাপূর্ণা অগস্তি রাগান্বিত হয়ে বলে, রাম, তুই চিকিকে এখনই এই বাড়ি থেকে বের করে দে। আমি চাই আজ ওর কারণে তোরও আমার পরিবারের কোনো ক্ষতি হোক। ভিউয়ার্স, চিকি কি পারবে নিজে নির্দোষ প্রমাণ করতে, নাকি শিয়া ও শ্যাম তারা নিজেদের পরিকল্পনার কাছে হেরে যাবে? ভিউয়ার্স, কেমন আছো সবাই? তোমাদের জন্য নিয়ে আসলাম ভালোবাসি তোমায় এপিসোড। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও একটি কমেন্ট করে দিবে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই শোবার ঘর রাম ও চিকি কথা বলছে। চিকি কান্নাকাটি করছে ও রামকে বলে, বিশ্বাস করো, আমি শ্যামকে চিনি না। ও একজন গুন্ডা, ও আমাকে সবসময় রাস্তায় হয়রানি করে। রাম বলে, দেখো চিকি, আমাদের বিয়েটা 1 বছরের কন্ট্রাক্ট ম্যারেজ। তুমি কাকে ভালোবাসো তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু খেয়াল রেখো বাড়ির লোক যেন এসব আজে বাজে কথা জানতে না পারে। ভিডিওতে দেখা যায় চিকি যখন রাস্তায় হাঁটত বা ফুসকা খেত, শ্যাম তাকে উত্ত্যক্ত করত। একবার শ্যাম চিকির ওড়না টানলে চিকি তাকে জনসম্মুখে থাপ্পড় মারে। শ্যাম তখন থেকেই চিকির উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। বসার ঘর রামের মায়ের ক্ষোভ। রামের মা চিকির উপর চিৎকার করে বলে, এই মেয়েটি আমাদের বংশের কলঙ্ক। চিকি বাইরের একটা ছেলের সাথে মেলামেশা করছে। চিকিকে এই বাড়িতে রাখা যাবে না। কলঙ্ক, চিকিকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে। রাম বলে, মা একটু শান্ত হও, সত্যিটা না জেনে কোনো সিদ্ধান্ত নিও না। বারান্দা রুহি ও রামের পরিকল্পনা। শিয়া বলে, রাম, তুমি চিকিকে বিশ্বাস করছো? দেখো, আমার কাছে প্রমাণ আছে। শিয়া সে তার মোবাইলে শ্যাম এবং চিকির কিছু এডিট করা ঘনিষ্ঠ ছবি দেখায়। চিকি আর শ্যাম আগে থেকেই একে অপরকে চিনত। রাম ছবিগুলো দেখে কিছুক্ষণ চুপ থেকে মোবাইলটি আছাড় মেরে ভেঙে ফেলে। শিয়া বলে, আমি জানি রাম, কোনটা আসল আর কোনটা নকল। তুমি যা বলছো তা সব মিথ্যে। আইনজীবীরা প্রমাণ ছাড়া কথা বলে না। আর আমি জানি চিকি কেমন। আমার ওর ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। ঠাকুরঘর চিকি ও শিয়া মুখোমুখি। চিকি মা দুর্গার সামনে কাঁদছে এবং প্রার্থনা করছে। এমন সময় রুহি সেখানে আসে। শিয়া বলে, শোনো চিকি, রাম শুধু আমার। তুমি মাঝখানে এসে সব নষ্ট করেছ। আমি তোমাকে এই বাড়ি থেকে বের করেই ছাড়ব। চিকি বলে, শিয়া, আমি তোমাকে আঘাত দেওয়ার জন্য রামকে বিয়ে করিনি। তুমি আমাকে শত্রু মনে করছো কেন? শিয়া বলে, তুমি আমার রামকে কেড়ে নিয়েছ, তাই তুমি আমার শত্রু। এবার দেখো আমি কি করি। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।